This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে কাশ্মীরের পরিস্থিতি মূলত পেহেলগাঁওয়ের পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আছেন সরাসরি। জ্যোতির্ময়, কি অবস্থা এখন আজ? দেখো, আমরা এই মুহূর্তে যাচ্ছি ক্রমশ ধীরে ধীরে পেহেলগাঁওয়ের দিকে। গতকাল পর্যন্ত যে ছবি আমরা দেখেছি যে কোনো পরিস্থিতিতে এই পেহেলগাঁওয়ের দিকে এগোতে দেওয়া হয়নি। বিশেষত সাংবাদিকদের গাড়ি দেখে দেখে গতকাল আটকানো হয়েছিল। গতকাল এনআইএ টিম ঘটনাস্থলে পৌঁছেছে, স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গতকাল সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করা হয়েছে তা হচ্ছে যে জায়গায় এই ঘটনা ঘটেছে অর্থাৎ গ্রাউন্ড জিরো, সেই জায়গা থেকে তথ্য প্রমাণ কালেক্ট করা হয়েছে। ফরেন্সিক টিম সেখানে পৌঁছেছিল এবং সমস্ত এলাকার ভিডিও রেকর্ডিং করা হয়েছে। সেই কারণের জন্য সমস্ত পর্যটককে কার্যত পেহেলগাঁওয়ের বাইরে বের করে দেওয়া হয়েছে এবং নতুন করে যাদের বুকিং ছিল পর্যটকদের তো ঢুকতে দেওয়া হয়নি। আমাদের গাড়ি একেবারে শ্রীনগরের কিছুটা আগেই আটকে দেওয়া হয়েছিল। আমরা অবন্তিপুরায় দীর্ঘক্ষণ কালকে সারাদিন অপেক্ষা করার পরেও আমাদেরকে কোনো পরিস্থিতিতেই ঢুকতে দেওয়া হয়নি। আজ সকাল থেকে এখনো পর্যন্ত আমরা যে রাস্তা দিয়ে এগোচ্ছি সেখানে গাড়ি এগোতে দেওয়া হচ্ছে, কিন্তু কিছুটা এগোনোর পরে পরেই দেখা যাচ্ছে পুলিশের নাকা চেকিং রয়েছে। কেন? তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত জঙ্গিরা কোন দিকে গেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা কোনো রকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আর এখানেই কিন্তু আতঙ্ক থেকে যাচ্ছে, তার কারণ কোনো ভেহিকেলে তাদের পক্ষে মুভ করা সম্ভব না। যে বিষয়টি এখনো পর্যন্ত নিরাপত্তারক্ষীরা বলছেন যে চারপাশের এই এলাকা, যে জায়গা সম্পূর্ণভাবে জঙ্গল ঘেরা এলাকা, সেখানে পায়ে হেঁটে জঙ্গিরা তারা এগোচ্ছেন এবং নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে শেষ পর্যন্ত তারা সীমান্ত ক্রস করার চেষ্টা করবেনই, কিন্তু সেটা কোন দিক থেকে তারা করবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু কয়েকটি দিককে আন্দাজ করে সেই জায়গাগুলিতে চূর্ণী তল্লাশি চালানো হচ্ছে। যেমন মনে করা হচ্ছে যে পীর পাঞ্জালের যে আপার রেঞ্জ, সেই আপার রেঞ্জে তারা পৌঁছতে পারেন এবং সেই দিক থেকে তারা ধীরে ধীরে পাকিস্তানের বড় সীমান্তের দিকে তারা এগোতে পারেন। এর পাশাপাশি ত্রালের দিকে এগোনোর একটু সম্ভাবনা রয়ে গিয়েছে। অর্থাৎ এই যে সম্ভাবনার যে জায়গাগুলি, সেই প্রত্যেকটা জায়গাকেই এই মুহূর্তে কার্যত কর্ডন করে সেই জায়গাগুলিতে সমস্ত রকম যানবাহন বন্ধ করে সেখানে সিকিউরিটি চেক করা হচ্ছে এই মুহূর্তে। জ্যোতির্ময়, সঙ্গে থাকো। আর এখানেই আপনারা শুনলেন যে কি কি করা হচ্ছে এই মুহূর্তে। পেহেলগাঁও পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, কাউকে সেখানে যেতে দেওয়া যেমন হচ্ছে না, সবাইকে অর্থাৎ পর্যটক যারা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি ঠিক কি কি সম্ভাব্য পয়েন্টগুলোকে সামনে রেখে শুরু হয়েছে এই সার্চ, সেগুলো আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির কাছ থেকে। এবার গোটা দেশ চাইছে যে বদলা নিক ভারত। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাসুল পাকিস্তানকে দিতেই হবে। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে কূটনৈতিক স্তরে, যেখানে সার্জিক্যাল স্ট্রাইকের পর অর্থাৎ কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকের পর আরো বড় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে দিল্লি। আজ সর্বদল বৈঠক হওয়ার কথা রয়েছে। আর তার মধ্যেই গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে ভারতবাসীকে তিনি আশ্বস্ত করছেন দ্রুত যোগ্য জবাব ভারত দেবে। জ্যোতির্ময়, ঠিক এই জায়গায় যেখানে প্রহর গুনছে গোটা দেশ যে যোগ্য জবাব দিক ভারতের, কূটনৈতিক স্তরে একের পর এক পদক্ষেপ করা হয়েছে, তিন বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কিসের ইঙ্গিত তাহলে? দেখো, কয়েকটা ফ্রন্টে একসঙ্গে সমান্তরালভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। একদিকে যেমন নয়াদিল্লিতে আমরা দেখছি যে গতকাল সকাল থেকে দিনভর ধাপে ধাপে বৈঠক হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যেখানে কার্যত ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ হতে চলেছে এমনই একটা ইঙ্গিত কিন্তু বোঝা যাচ্ছে। কারণ আটারি বর্ডার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের মাটিতে যে সমস্ত পাক নাগরিকরা ভিসা নিয়ে রয়েছে তাদেরকে পর্যন্ত ফেরত যেতে বলা হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত পাক দূতাবাসের যে সমস্ত আধিকারিকরা, তাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে নয়াদিল্লির মাটি ছেড়ে অবিলম্বে তাদের বেরিয়ে যেতে হবে। এর পাশাপাশি যে স্টাফ স্ট্রেংথ ইসলামাবাদে ভারতের দূতাবাসে, সেই স্টাফ স্ট্রেংথও কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর পাশাপাশি প্রতি মুহূর্তে নজর রাখা হয়েছে ইসলামাবাদের দিকেও। তার কারণ পাকিস্তান এমন একটি দেশ, প্রতি মুহূর্তে কুচক্রী মানসিকতা তাদের, এবং কোনোভাবেই তারা যে হাত গুটিয়ে বসে থাকবে এমনটাও ভাবার কোনো কারণ নেই। আজ স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি একটি বৈঠক
বৈঠক ডেকেছেন। সেই বৈঠক হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক। সেই বৈঠক থেকে আপাতভাবে ভারত যে সিদ্ধান্তগুলো নিয়েছে তাতে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুধু না, তাদের অভ্যন্তরীণ বাণিজ্য, তাদের দেশের অর্থনীতি সরাসরিভাবে ধাক্কা খাবে। আর সেই বিষয়টিকে মোকাবিলা করার জন্য তারা কি করবে প্রাথমিকভাবে বলা হচ্ছে তার রূপরেখা তৈরি করতে বৈঠক করা হচ্ছে। কিন্তু আমাদের আশঙ্কা তারা একটা করেছে যে এই ঘটনার প্রত্যাঘাত ভারত নানা স্তরে নিতে পারে। ভারত ইতিমধ্যে বাণিজ্য সমস্ত বন্ধ করেছে, কোনো পাকিস্তানিকে ভারতে ঢুকতে দেওয়া হবে না, ভিসা দেওয়া হবে না, 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে, জল চুক্তি সেটা রদ করা হয়েছে, সিন্ধু জল চুক্তি। এই সমস্ত কূটনৈতিক পদক্ষেপ করার পর ইসলামাবাদ রীতিমতো চাপে পড়েছে। আর তার মধ্যে ভারত 3 বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। গোটা দেশ চাইছে এই ঘটনার বদলা নিতে।